আমি চলে এসেছি আবার তোমাদের একটা দারুণ জিনিস দেখাতে। মানে আজকে আমি সুপার এক্সাইটেড। কি বলো তো, গ্লুটেন ফ্রি, সুগার ফ্রি, আর আমি কোনো রকম তেলও ইউজ করিনি, একটু ঘি ইউজ করেছি, করে এই কেকটা বানিয়েছি। মানে এটা যা আউটপুট বের হয়েছে না, মানে কি বলবো, ওয়ান্ডারফুল। তোমাদের তাই আমি দেখাচ্ছি। তোমরা, আমি জানি এখন সবাই খুব হেলদি থাকতে ভালোবাসো, হেলদি খেতে ভালোবাসো। প্লিজ প্লিজ আমার রিকোয়েস্ট, এটা একটু করে খেও। মানে আমার মনে হচ্ছে আমি নিজেকে 100তে 100 দিয়ে দিই, এত এত টেস্টি হয়েছে। এবং একদিন আমি বাড়িতে এমনি, আগে আমি ওটসগুলোকে গ্রাইন্ড করে করতাম, আজকে আমি ওটস গ্রাইন্ড করে করিনি, খুবই সিম্পল ওয়েতে করেছি। মানে একটা ফোঁটা চিনির দানা নেই, গুড়ের দানা নেই, কোনো কিছু নেই। হ্যাঁ, একটু আমি মিষ্টির জন্য তো একটা মিষ্টি এজেন্ট দিতে হবে, সেটা দিয়েছি। কি দিয়েছি দেখো তোমরা পরপর এখন। আরে আমি তো ভাবছিলাম, কি বলো তো, একটু কি করি, মানে আমার সবসময় একটু মাথায় থাকে একটু করবো একটু হেলদি, আর যাতে বাড়িতে সবাই খুব মানে গিল্ট ফ্রিভাবে খেতে পারে। নাহলে না ভাস্কর খেতে চায় না, তখন আমার মনটা খুব খারাপ হয়ে যায়। মানে ও তো আগে এতটা মানে হেলদি খাবার বা হেলদি এগুলো করতো, লাইফস্টাইল মেনটেন করতো না, এখন এত বেশি করে। মানে ওকে দেখে রাখার জন্য, বা ওর যেন অফিসে গেলেও পেটটা ভর্তি থাকে, তার জন্য আমি এটা মানে সবসময় চিন্তা করতে করতে এটা বের করলাম। আর আমি কিন্তু ওটস গুঁড়ো করে নিইনি, অনেকে ওটস গুঁড়ো করে নেয়। আগে আমি বানিয়েছিলাম ওটস গুঁড়ো করে, তার আউটপুট থেকে আজকের আউটপুটটা আমার দারুণ লেগেছে। এই যে তুমি দেখছো নর্মাল ওটস, হ্যাঁ, আমার ডক্টর কুইকারের ওটস ছিল, সেটার মধ্যে আমি দুটো ডিম দিয়ে, ডিমটাকে ভালো করে, পুরোটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, প্রায় 10 মিনিট। আজকের প্রসেসটা একটু লেন্দি, কিন্তু এই লেন্দি প্রসেসটা যদি তোমরা পরপর ফলো করো না, আমি কি বলবো, তোমরা আমাকে হয়তো কোনো দিন বলবে, দেবযানী সত্যি খুব ভালো ছিল, সিরিয়াসলি খুব ভালো। না হলে আমি এতবার করে বলি না। আর এদিকে দেখো, দুটো কলা নিয়ে নিয়েছি। আমার কলাটা কিন্তু মানে একদম বলতে পারো না ভীষণ বেশি পাকা, নর্মাল। আমার বাচ্চারা তো একদম পাকা গুলগুলে কলা খেতে একদম ভালোবাসে না, বলে বাড়িতে এরকম একটু মচমচে টাইপের কলাই থাকে, নর্মাল এটাই থাকে। মানে বেশি কালো হয়ে গেলে, মা থাকলে হয়তো কলার বড়াটা হতো, কিন্তু আমি তো ওগুলো খেতে পারি না, হয়তো ফেলেই দেওয়া হয়। এটাকে আমি একটু ম্যাশ করে নেব, তোমার একটা ফর্ক দিয়ে। ম্যাশ করে নেওয়াটা অর্থ হচ্ছে, আমি তো চিনি দেইনি, গুড় দেইনি, কোনো ম্যাপেল সিরাপ কিছুই দেইনি, তাহলে আমাকে তো একটা কিছু মানে মিষ্টির এজেন্ট দিতে হবে। তাহলে মিষ্টির এজেন্টের জন্য আমি কলা দিলাম। সবাই জানো কলা ইজ ভেরি গুড ফর আওয়ার হেলথ, বানানা। তো সেটা আমাদের সুইট এজেন্টের একটা কাজ করবে। আরও কিছু জিনিস দিয়েছি, যেমন আমি ডেটস দিয়েছি, ডেটস একটা সুইট এজেন্টের কাজ করেছে। দেখবে ডেটসকে কিন্তু আমি কোনো রকমভাবে গ্রাইন্ড করিনি বা কিছু করিনি। এই যে এখন ওই ডিমের মধ্যে যে ওটসটা অনেকক্ষণ ধরে 10 মিনিটের মতন ছিল, তো তাতে ওটসটা পুরো সোক করে নিয়েছে ডিমটাকে। এখন আমি এই A2 ঘি ইউজ করি আমি এগুলোর মধ্যে, মানে A2 ঘি ভাস্করের যে কোনো জিনিসেই আমি ইউজ করি, তো তার মধ্যে আমি এটা দিয়ে দিলাম। হ্যাঁ, 1 চামচ মানে 1 হিপফুল মানে দিয়েছি। তার মধ্যে আমি দিয়েছি খেজুর। খেজুরটা দেখলেই বুঝতে পারছো, পুরো মানে কুচি 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 করে দিয়েছি, কেটে কেটে, মানে খুব এরকম না। একটু আমি মানে কিশমিশ দিয়েছি বা রেজিন দিয়েছি বলতে পারো, নাহলে একটু মিষ্টির জন্য। আর এবার আমি কলাটা দিয়ে দিলাম। কলাটা দিয়ে এটাকে এখন ভালো করে মিক্স করতে হবে, ভালো করে মিক্স। এটা তো আর কেকের ব্যাটারের মতন হবে না, ভালো করে মিক্স করতে হবে। ও আচ্ছা আচ্ছা, ভ্যানিলা এসেন্সও দিয়েছি। ভ্যানিলা এসেন্সটা দিয়েই থাকি আমি, কারণ এই কুকিজ বানালেও দিই, কেক বানালেও দিই। শুধুমাত্র যেদিন আমি ভেজ কেক বানাই সেদিন আমি ভ্যানিলা এসেন্স দিই না। আমি খুব শিগগিরই ভেজ কেকের রেসিপিও শেয়ার করবো তোমাদের সাথে, ভীষণ ভালো হয় খেতে। এবং ওয়ালনাট আর আমন্ডসও দিয়ে দেবো। এখানে একটু ফটো তুলতে গন্ডগোল হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পামকিন সিড আর ফ্ল্যাক্স সিড। আমি পামকিন সিড আর ফ্ল্যাক্স সিডও মিশিয়ে দিয়েছি কিন্তু কেকের ওই ব্যাটারের মধ্যে। ব্যাটার কিন্তু ঢিলা হবে না, ব্যাটারটা কিন্তু একটু টাইট টাইপের হবে, দেখে বুঝতে পারছো। এবার লাস্টে দিচ্ছি আমি বেকিং পাউডার, এতটা বেকিং পাউডারই দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিক্স করবো। আচ্ছা, ওয়ালনাটও দিলাম। এবার কেকের টিনের মধ্যে এটা দিয়ে দিলাম। দেখলে বুঝতে পারবে একদমই মানে কেকের মতন নরম না, একটু শক্ত শক্ত, আবার কুকিজের মতনও শক্ত না। কারণ
তাতে আমি দেখলাম এটার আউটপুটটা খুব ভালো হয়েছে। এবার দেখলে ওর মধ্যে পামকিন সিড, সানফ্লাওয়ার সিড, ফ্ল্যাক্স সিড সব দিয়ে দিয়েছি, হ্যাঁ, আর ওয়ালনাটও দিয়েছি আর আমন্ডও দিয়েছি, দেখেছো। এটা এসেছে আউটপুট, এবং খেতে এত এত ভালো লেগেছে। প্লিজ তোমরা বানিয়ে খেও, আমাকে একটু ফিডব্যাকও দিও। আজকের জন্য